এই ব্যাখ্যা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্ম গ্রন্থে বর্ণনা করেছেন, খুব সাইন্টিফিক। কর্ম আগে না ধর্ম আগে? কর্ম এবং ধর্মের মধ্যে পার্থক্য। ওকে, মাইক লাগবে না, মাইক লাগবে না, বলে নাও। আচ্ছা, যেমন মনে করো, একটু উদাহরণ দিয়ে বলছি, যেমন তুমি এখানে কাজ করতে এসছো, এই কাজ করা এটাই প্রধান এবং প্রথম, না কোন কোম্পানিতে যাবো সেটা প্রথম? Yes. কেন এখানে যদি কোনো কোম্পানি তোমাকে স্থান না দেয়, তার মানে তোমার পায়ের নিচে যদি মাটি না থাকে, তুমি করবে কি? तो आगे ठीक से खड़ा होना कि पहले काम करना कि तो धर्म पहला। धर्म मीन्स धर्म की जहां তোমাকে ধারণ করে রাখবে, কিছু করতে সহযোগিতা করবে, তার নাম ধর্ম। তুমি কমল জল জল জীবন টল বলো, তুমি কি করবে? ঠিক না? ধর্ম মানে কি? সবাই বংশং পর ধর্ম যত ভক্তির অধক্ষতে, এই অধক্ষতে ভগবানের ভক্তি করা হচ্ছে পরম ধর্ম। এই ধর্ম করো। ধর্ম মানে এই আমাদের সাধারণ মানুষ জানেই না ধর্ম মানে। ধর্ম মানে মানে মনে করছে যে প্রণাম দিলাম আর বছরে একবারে সিন্নি চড়িয়ে দিলাম, তাই ধর্ম হয়ে গেল না। আত্মা নিত্য, ভগবানের নিত্য, তাই আত্মার ভগবানের জন্য সেবাটাও নিত্য হবে। সে ভগবান যেভাবে বলেছেন সেইভাবে যখন হবে, সেটা পরম ধর্ম হয়ে যাবে। এখন ভগবান কি বলেছেন? পত্রম পুষ্পম ফলম তয়ম যময় ভক্তম প্রয়চ্ছতি তদহং ভক্ত উপহিত অষ্টামি তত্ত্ব যতৎমান। কৃষ্ণ বলেছেন আমাকে পত্র ফুল ফল দেবে, ভালোবাসে ফ্রেন্ডস, আমি এটা অ্যাকসেপ্ট করি। এখন আপনি ভাবছেন ঠিক আছে, ভগবানকে একদম গোবিন্দ ভোগ চাল একদম ভালো করে রান্না করে খাওয়াবো, কিন্তু খাওয়াবো কি? আমার কাছে পয়সা করি নেই। পয়সার জন্য কি করতে হবে? সুন্দরবনে গিয়ে কাজ করতে হবে। তাহলে এই যে কাজ করতে এসছেন গোবিন্দকে মাথায় রেখে যে তার সেবা করবো বলে, তখন ওটার কর্ম নয়, ওটাও ভক্তি। সুতরাং যে ধর্ম করে, প্রকৃত যে ধর্ম, আত্মার ধর্ম, এই যত পূজা পার্বণ হয় আমাদের জগতে, সব পূজা পার্বণ গুলো এই মনের খুশির জন্য, শরীরের ঠিক রাখার জন্য। ওটা আসলে প্রকৃত ধর্ম হয় না, ওইগুলোকে উপধর্ম বলতে পারে। কিন্তু পরম ধর্ম, ভাগবত স্বয়ং বলেছেন পরম ধর্মটা কি? যত ভক্তির অধক্ষতে ভগবানের শুদ্ধ ভক্তি করা হচ্ছে পরম ধর্ম। যে পরম ধর্ম করে, ওই ধর্মের ভিতর কর্ম ঢুকানো আছে। যেমন 500 টাকার ভিতরে 100 টাকা ঢুকানো আছে, 500 টাকা পেলে আর 100 টাকা 50 টাকার পিছনে দৌড়াতে হয় না, কেন? ওর ভিতর ওটা আছে। ঠিক সেরকম ধর্ম মানে ভগবানের সেবা করা, প্রেম সে সেবা করা, ওই তার ভিতর কর্মটা অটোমেটিক্যালি আসে। মানুষ কেন কর্ম করতে চায়? পেট ভরার জন্য। আমাদের কোনো ভক্ত না খেয়ে আছে না? না খেয়ে আছে। এই যে ভক্তরা সব ভগবানের সেবা করছে, কেউ না খেয়ে আছে? কেউ না খেলে অতিরিক্ত প্রসাদ। মোটা দাদা হচ্ছে কি এমনি যাও না, কর্ম করে নিয়ে আলাদা এইসব নেই। দেখো, আর যদি দেখো তাহলে অসুখের জন্য ভুল থাকে, আর ভুলেও মুখে শান্তি, মানে হাসি নেই। আর এখানে কে যেন বলছে আমি হচ্ছে সজনে টাকা, কে? হ্যাঁ, দেখো কিলকিল করে হাসছে। এই হলো ধর্ম করার ফল। সেই জন্য ধর্ম করা, ধর্ম এই শরীরের চাহিদা পূরণ করার জন্য, এটা হলো বাই প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট কি? ভগবান ভক্তি করে, যাকে ধর্ম বলা হয়। সে ধর্মকে বিমূর্ত ধারণা নয়, মানুষ এরকম মনে করে, ব্যাস একদিন চড়িয়ে দিলাম হয়ে গেল। ধর্ম মানে শাস্ত্র বিধান অনুসারে। কেন আমরা ওই ব্যাপারে অজ্ঞ আছি। অজ্ঞ যদি থাকতে তাহলে জ্ঞানের আশ্রয় নিতে হবে। জ্ঞান কোথায় আছে? গুরুদেবের কাছে আর শাস্ত্রে। গুরুদেবের আনুগত্যে যখন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুধাবন করে আমি কৃষ্ণের জন্য করি, ওর নাম ধর্ম।
আর ওই ধর্মের মধ্যে কর্ম ঢুকানো আছে, তাকে আলাদা করে কোনো কিছু কর্ম করতে হয় না। কথাটা বোঝা গেল? এবার তুমি আশা করি জবাব পেয়ে গেছো। নেক্সট কোশ্চেন। হ্যাঁ প্রভু, আপনি আলোচনার মধ্যে বলেছিলেন যে ভগবানকে প্রেমপূর্ণভাবে ডাকলে ভগবান সেটা বুঝতে পারে। তো অজামিল তো কোনো ধার্মিক ব্যক্তি ছিল না, সে তার পুত্রকে স্মরণ করেছিল, তার তারপরেও ছেলেকে সে খুব প্রেম দিয়ে রেখেছিল। কিন্তু ছেলেকে তো প্রভু এইটা ভগবানের একটা অলৌকিক কৃপা। ছেলেকে ডাকছেন যেহেতু তার পূর্বজন্মের কিছু সঞ্চিত ছিল, সেই যে অপকর্মটা করেছিল কিন্তু হঠাৎ করে তা আগে সে এই কাজটা করার আগে সেই ধরনের ক্যারেক্টারটা ছিল না। সে শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে যজন যজন পঠন পঠন দান করে গ্রহ করেছে। অ্যাক্সিডেন্টালি যখন মানুষ কোনো মিস্টেক করে তখন ভগবান তাকে অত সিরিয়াসলি পানিশমেন্ট দেন না, তাকে রেকটিফাই করার জন্য। আপনারা দেখবেন যে সমস্ত ছেলেরা ক্লাসে খুব স্টুডেন্টরা ক্লাসে খুব নিয়মিত, শিক্ষকদের খুব সম্মান করে, পড়াশোনা, হ্যান্ড রাইটিং এভরিথিং ইজ পারফেক্ট, ও যদি পরীক্ষা হলে কোনো প্রশ্নের জবাব নেই আমতা আমতা করে, তবে শিক্ষক নিজেই গিয়ে বলে কাছে যা, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, এইভাবে নেই বলে পেটা কেটে পারে। আবার অন্য ছাত্রদের জিজ্ঞেস করে, স্যার এটা কি? কেন বলবো, ক্লাসে বলে দিয়েছি না, লেখ যা পারি। বৈষম্য, এটা শিক্ষকের বৈষম্য না, ছাত্রের আচরণ অনুসারে। ঠিক সেরকম কৃষ্ণ বলেছেন, আমার ভক্তের সঙ্গে ভক্তের নির্দেশে ভক্তের চরণে আশ্রয় নিয়ে ভগবত ভক্তি করো, মৃত্যুর সময় যদি সেই ভক্ত আমাকে স্মরণ করতে নাও পারে, আমি গোবিন্দ তাকে স্মরণ করি, আমাকে প্রাপ্ত করি। এ হতে হয়। তো যেহেতু তিনি শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন, সেদিন তার ছেলেকে ডেকেছে নারায়ণ, ভগবান নিজের গায়ের উপর টেনে দিয়েছে, আরে নারায়ণ না আমারাই নাম লো। এই যে বিচার, এই প্রেম কা বিচার, এগুলো বোঝা যাবে না। প্রেমী যে তাকে প্রেম করে, হ্যাঁ, যে গালি দিলে হলো না, গালি কোথায় দিয়েছেন, আমার প্রশংসা করছে কিনা নিতাই। এই যারা আপনার ফ্যামিলি লাইফে আছে, অনেক সময় যুদ্ধ হয় না, এটা মনে রাখেন, क्या काम ना ना ठीक है मान लेते हो क्यों, प्यार वहां पे। আমাদের জড়প্রেমেই যদি এইরকম সহনশীলতা আছে, আর শুদ্ধ প্রেম কৃষ্ণের সঙ্গে যারা করতে চায়, তারা যদি অ্যাক্সিডেন্টালি কোনো মিস্টেক করেও বসে, কৃষ্ণ ওটাকে সিরিয়াসলি নেন, বরং তাকে হেল্প করে। হরে নেক্সট। ধন্যবাদ শিশোরে। শ্রীমদ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায় বিজ্ঞান শ্লোক 5 বলছে যে অপরায়ম তৃতীয়তম নাম প্রকৃতির বৃদ্ধিমে করা জীব ভূতা মহাবাহ জয়দম ধার্যত জগৎ। হে মহাবাহ, আমার এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি নিষ্ঠা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই প্রকৃতি থেকে সমস্ত দেব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। আমার জানার ইচ্ছা এটাই যে পরমেশ্বর ভগবান গীতার অনেক শ্লোকে বলেছেন যে যখন আমরা ভগবান ধামে চলে যাব, সেখান থেকে আর ফিরে আসতে হয় না, তাহলে কেন আবার ওখান থেকে আসতে হয়? ये क्या बात है, আসতে কেন হলো? আমি এটা অনেকভাবে বোঝানো যেতে পারে, জাস্ট আমি আপনার টু দা পয়েন্ট জবাব দিয়ে দিচ্ছি কেন হচ্ছে। প্রভুপাদ বলেছেন, all my ISKCON centers are the extension of the spiritual world. এই যে যেখানে বসে আছেন, এইটা ভগবত ধাম, ওই জগতের এক্সটেনশন কি বলে, বর্ধিত অংশ, বর্ধিত অংশ। তো এখন আমরা অনেক লোক আছে যে আমাদের ইস্কন মন্দিরে ব্রহ্মচারী রূপে যুক্ত হয়েছে না, ফুল টাইম নাকি, আশ্রমে গিয়েছি, থাকা খাওয়ার গ্যারান্টি, কোনো কাজকর্ম নেই, শুধু কি নাম করো, কীর্তন করো,
আর ভগবানের জন্য নিজের শরীর রক্ষার জন্য কিছু করা উচিত, তাই করো। কিছু না, কিছু তো করা উচিত, তাই করছে। কোনো টেনশন নেই। এই উজ্জয়ন মন্দিরে ওর সাধনা, বাইরে ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, 7, 8, 15 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু উজ্জয়ন মন্দিরে সকালে বসে 9টা মানে 9টায়। কে মার্কেটিং করছে, টাকা কোথায় পাচ্ছে, এ লাল কাপড়া লোকে কই টেনশন নেই। আর গিয়ে যদি দেখে 2 মিনিট লেট, শ্রী জগন্নাথ স্বামী বলদেব প্রভু সুভদ্রা মহারানী কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়। যদি 2 মিনিট লেট দেখে, प्रत्येक भक्त 2-4 बार सुनिए दाई काम काज कुछ है क्या, अभी 9:02 हो चुका, प्रसाद लेनी এই হলো ওখানকার অবস্থা। এই জন্য আর কি প্রসাদ, সকালে ব্রেকফাস্ট কমসে কম 10টা আইটেম। শ্রীমৎ ভক্তি স্বামী গুরু মহারাজের কৃপা এবং জন্য যে কি চলছে আপনারা গেলে বুঝতে পারবেন। রাজার হলে সব থাকে, 4টা-5টা করে জ্যাকেট, আমি তো 3-4টা দিয়ে এসছি ওকে। আজ এটা ভারী লেপের মতো, তো আনতে পারলাম না, নাহলে ওটাই ব্যাগ ভরে গেছে। আমি এটা কিনে নিয়েছি পাতলা করে, এত কিছু থাকার পরেও সেই যে ভগবত ধামে আসে না, তার কি ব্রহ্মচারী আশ্রম ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া উচিত? उचित ना। लेकिन तो कुछ भक्त तो जा रहा है। क्यों जा रहा है? कोई अभाव नहीं, स्नेह ভালোবাসার কোনো অভাব নেই, খাওয়া পড়ার কোনো অভাব নাই, কোনো টেনশন নেই, থাকো এখানে। প্রভুপাদ কি বলছেন, ব্যাস তোমার 5 साल हो चुका, अभी निकाल जाओ, शादी करो, বলছেন কি বলছেন? যে একবার আসছো এখানেই থাকো, তাকে যেতে হবে না। কৃষ্ণ তাই বলেছেন যে আমার ধামে একবার আসে তাকে যেতে হবে না, না আমি যাবই। কৃষ্ণ বলেছেন কেউ যদি বায়না ধরে না, আমি তার হাত ধরে টান দিই না, ঠিক আছে যাও, ধাক্কা না খেলে তুমি বুঝতে পারবে না, যাও। ভগবান হচ্ছে সুপ্রিম ইন্ডিপেন্ডেন্ট, মানে পরম স্বাধীন, আর তার অংশ টুকরা আমরা, আমাদের মধ্যে ওই রকম ভাব একটা আছে, আমি স্বাধীন। যখন কেউ ভগবানের ইচ্ছা অনুসারে নিজের ইচ্ছা ব্যক্ত করে, তখন আমাদের এই ক্ষুদ্র স্বাধীনতার সদ্ব্যবহার হয়, তার জীবনে কল্যাণ। কিন্তু ভগবান সুপ্রিম, তার ইচ্ছার কথা পরোয়া না করে আমার নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে চাই, তাকে বলে স্বাধীনতার অপব্যবহার। কৃষ্ণ বলেন দেখো আমি এটা ডিসাইড করি, আমার এই ডিসিশনে কেউ হাত দিতে পারে না, কারো কথা আমি শুনি না, কেন আমার থেকে বড় মহান শ্রেষ্ঠ শক্তি কেউ নেই। সুতরাং আমার টুকরা বাপকা বেটা, তুমি যদি কোনো সময় খুব সিদ্ধান্ত নেও না, আমি কিন্তু বাড়াবাড়ি করি না, কেন আমি যদি আমি কারো কথা শুনি না, তো আমার ছেলে এরা একে কেন আমি বাধা দিতে যাবো? जो चाहते हो करो, কিন্তু কি করলে কি ফল ভগবত গীতায় তা বলে দিয়েছেন। कृष्ण जी प्रभु मेरा प्यास लग गया, बहुत बढ़िया, जाओ टेबल के ऊपर 2 गिलास रखा है, 1 गिलास में पानी है, 1 गिलास में जहर है। जहर मतलब विष, खाओगे तो मरोगे, पानी पियोगे तो जीओगे। काम खत्म, बैलेंसमेंट আমার সব ব্যবস্থা করে দিয়েছি, রিঅ্যাকশন অ্যাকশনও বলে দিয়েছি। এখন তুমি আমার টুকরা না, আমি স্বাধীন, স্বাধীনভাবে ডিসিশন নেই, তুমিও তো স্বাধীনভাবে ডিসিশন নিয়ে যা পাবে তাই পাও। नहीं जहर वाला तो कोई कलर लग रहा है, यही पीता हूँ, इसमें हाँ पियो, तुमको 12 बजा देता हूँ अभी, তখন তুমি এই বিষ পান করে মরবে, আমার প্রতি আঙুলি না ওঠাও, বাবু কি হইলো? কেন আমি একশো প্রথম বলে দিয়েছি, সেই জ্ঞান তোমাকে দিয়েছি, কিন্তু আমার কথাকে পরোয়া না করে তোমার স্বাধীনতার অপব্যবহার করে এই প্লেন কালারের জল ব্যবহার না করে তুমি কালারফুল বিষ পান করেছো, তোমাকে মরতে হবে। কথাটা বোঝা গেল? এ হলো সিম্পল জবাব। কৃষ্ণ যদি আমরা যদি চাই না আমি যাবো, সাধারণত কেউ চায় না, কেন নেড়ে বেল তলা একবারই যায়। এই যে এখান থেকে ধাক্কা খেয়ে এখন প্রভুপাদের কৃপায় ধন্য হয়ে আমরা যাবো না, जिंदगी में कभी भी मन नहीं चाहे कि दोबारा अवतार हो।
কৃষ্ণ বলছে যেতে হয় না, কিন্তু তোমাদের কেউ বাড়াবাড়ি করো আমি কেন টানটানি করবো? কৃষ্ণ খুব নিউট্রাল এবং খুব স্ট্রিক্ট। কৃষ্ণের কাছে যদি কেউ প্রার্থনা চায় তখন কৃষ্ণ তাকে হেল্প করে। এই জন্য বলে কৃষ্ণ থেকে কৃষ্ণের ভক্ত বেশি দয়ালু। আপনারা এখানে নিজের ইচ্ছায় কজন আসছেন এই মন্দিরে বলেন? না কোনো ভক্ত আপনি বুঝিয়েছেন, উৎসাহিত করছেন, আরে আসো না, অসুবিধা নেই, তখন আমরা আসছি। কৃষ্ণ কখনো আপনাকে এরকম বোঝাবে না। কৃষ্ণ ভগবতের গীতায় সকলের জন্য ইন জেনারেল বলে দিয়েছে, পড়বে কি পড়বে না তোমার ব্যাপার, পড়বে কি করবে না তোমার ব্যাপার, আমি যে অ্যাকশন রেজাল্ট দেনেওয়ালা হব। কথা বুঝা গেল? কৃষ্ণ ইজ ভেরি স্ট্রিক্ট, কিন্তু কৃষ্ণের ভক্ত অনেক দয়ালু। আমেরিকার লোক ভারতে এসেছিলেন প্রভুপাদের কাছে কৃষ্ণ ভক্তি শেখার জন্য, নাকি বার্ধক্য অবস্থায় প্রভুপাদ তাদের কাছে গিয়েছিলেন কিসের জন্য? कृष्ण जिंदगी में नहीं जाएगा ऐसा, उनको पास आना पड़ेगा, प्रार्थना मांगो, कृष्ण मदद करेगा। বুঝা গেল কথা? সেজন্য আমি যদি ওখানে গিয়েও না না আমি যাবো, তুমি ওকে এই শীতে পাতা এদিকে কি বাদ দিদি শুরু যাও নরকে যাও। ওকে, আর কি প্রশ্ন নাকি ইনস্ট্রাকশন? হরে কৃষ্ণ বাবু, দণ্ডবত প্রণাম আপনার চরণে। যখন কোন ভক্তগণ তাদের কি ফান্ড থেকে কিছু প্রণামে, ও ফান্ড থেকে কিছু প্রণামে বা এর জন্য কিছু অংশ সুদে লাগানো হয় বা ওই টাকা দিয়ে ভগবানের সেবা করা হয়, তার কি গতি হবে? এই সুদে ফুদে এর ভিতরে যাওয়া উচিত না। চারটি নিয়মের একটার ভিতর বলে গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে জুয়া খেলা। জুয়া খেলাকে দোষান্বিত কেন করা হয়? জুয়া খেলো কিন্তু টাকার মায়না ধরে না। এখন এতে হার আর জিত আছে। দুঃখবশত আপনি হেরে গেলেন, আর আপনার ঘর বাড়ি বহুত কিছু ওই সাথে রেখেছিলেন, বাঁচি সব চলে গেল। আর ওই নেশায় আর কোনোদিন কৃষ্ণ চিন্তা হবে না। আমি হারিয়ে ফেললাম, কবে পাবো? এখন টাকা ধার করে আরেকবার আমি বাজি লাগাবো, যদি লাগা যায়। এই নেশায় সব শেষ হয়ে গেল। সেই জন্য এইভাবে আমাদের আঙ্গুল গুলে কলা গাছ হওয়ার কোনো দরকার নেই। কৃষ্ণ আপনি সেবা করেন, যে অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ দিয়েছেন তাই দিয়ে সেবা করেন, তার থেকে কৃষ্ণ রেজাল্ট হিসেবে যা দেন সাকান্ন খেয়ে সন্তুষ্ট থাকে। এর থেকে পরম শান্তি কিছু নেই। 5 তলা 10 তলায় বসে আছে, সুদ খায়, মন চঞ্চল, রাতে ঘুম আসে না। এই 10 তলায় থাকার কি দরকার? 10 তলায় না থেকে গাছ তলায় থাকে। হরিভজন করুন, দেখবেন নাক ডেকে ঘুমাচ্ছে। আমি কালকে সারা রাত আমার ঘুম হয়নি, এরকম মোটা গদির ভিতর শুয়েছি, আমার ঘুম হচ্ছে না। আর এদিকে নিতাই শোয়ার আগেই রাগ ডাকছে। শুতে দেখছি ঘুমানোর পরে একটা আওয়াজ আসে না, তাহলে মেশিন ভালোই তো। আর তার নিচে কোনো একটা বেডশিট পর্যন্ত নেই। আমি বললাম কি আওয়াজ, ঠান্ডা লাগে না? বলছি আমরা এই যে বসে আছে না, এইখানে শুয়ে গেছে, ও খুব ঘুমাচ্ছে। কেন? অনেক টেনশন নেই, আমার টেনশন। অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কফ খতম হোগা, অনেক কিছু ঘুমাচ্ছে। তারপরে কালকে আবার একটা মানে আমি যা অভ্যস্ত নেই, ভক্তরা অ্যাডভার্টাইজ করে আমার তা খাইয়েছে। আমি না করছি, আর এই যে ভক্তরা বসে আছে, বহু খান এ দেখছি সত্যি ভালো নেই, উপরে মানে যেন মাখন লাগানো। আর বেশ খেয়েছি, দুপুরে একবার, রাতে একবার। लेकिन उसका अंदर ऐसा कुछ केमिकल्स है जो नींद रुक देते हैं। सारा रात हमारे भोग कर भले भोगांती আর ভক্ত করেনি, ভগবানের সেবা করেছে, দাঁড়িয়ে থাকি ঝিম আসছে, তোমার সাথে সাথে নাক ডাকছে। এর থেকে পরম শান্তি কি আছে বলো? কি আছে? 10 তলায় কি হবে?
10 তলায় দিতে বেটা নিজে মরছে, 10 তলা করে থাকবে বেটা, তুই থাকতে পারবি না। সুতরাং এত রিস্কি কাম করার কি দরকার? গাধার মতো হাড় ভাঙি পরিশ্রম করে 10 তলা বানিয়েছে, মায়ের লাথি দিয়ে নিকাল দিয়েছে, নিকাল যা, মরে গেল, কি লাভ আছে? সবচেয়ে জীবনের বড় জিনিস হচ্ছে হৃদয়ে সন্তুষ্টি অনুভব করা, রাইট আর রং? তো যা করলে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং করে সেটা লাভ। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। হাই থিঙ্কিং মানে যে চিন্তা কেউ করে না, কৃষ্ণের থেকে বড় তত্ত্ব আর কেউ নয়, যে কৃষ্ণ চিন্তা যিনি করেন তাকে বলে হাই থিঙ্কিং। কথাটা বুঝা গেল? কৃষ্ণ চিন্তার থেকে বড় তত্ত্ব, কৃষ্ণ ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ, তিনি পরম সত্য, পরম তত্ত্ব। ওই কৃষ্ণ চিন্তায় যারা চিন্তিত আছেন তারাই হাই থিঙ্কিং এ আছে। কিন্তু নিজেকে জানে আমি দাসানু দাস, আমাদের বলে এত হাই ফাই কি দরকার আছে? যেখানে রাত সেবা করতে পারলেই হলো, একে বলে সিম্পল লিভিং। দেখবেন পরম আনন্দ আস। আমি দেখছি এখানে ম্যাচ কাটির মতো লাইন দিয়ে দেখি ভক্তরা শুয়ে গেছে। এই যে আনন্দ, এটা পরম আনন্দ। সুতরাং যদি কে লিখেছেন, যদি এগুলো করেন, স্টপ করা ভালো। ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, না বাদাম যে কোনো ব্যবসা করি, জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, এই মাত্র দীক্ষা চাই। ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, সুখ খাওয়া ধর্ম পথ করি। গ্যাম্বলিং করা, সুদ খাওয়া, এটা ধর্মপথ না। ধর্মপথে মানে in a honest way, in a pious way, you try to earn something. যেহেতু ঘর গৃহস্থলী করতে লাগে, ধার্মিক পথটা হিসেবে করো, মানে অবৈধভাবে না, কালোবাজারি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর পিছনে ভেরি নাইস, এর পিছনে আমাদের ভক্তদের যুক্তিটা নেই। যুক্তিটা হচ্ছে এই, ভালো করে কান খারাপ করে শোনে। আমাদের ভক্তরা ওখান থেকে সুদ পাবে, সেটা উদ্দেশ্য। উদ্দেশ্য যে টাকা পয়সাগুলি আমার কাছে থাকলে আমি সামাল দিতে পারবো না, সেদিকে সেফটির জন্য আমি ব্যাংকে রেখে দিচ্ছি। আমরা দেখবেন আমাদের ভক্তরা যদি ব্যাংকরা বলে যে আমরা কোনো টাকা দেবো না, তোমার টাকাটা আমরা রেখে দেবো, যখন চাবে দিয়ে দেবো, আমাদের ভক্তরা রাজি হয়ে যাবে। কিন্তু আমার কাছে থাকলে আমি হয়তো খরচা করে ফেলবো, নাহলে চোরে নিবে, আমার শত্রু বাড়বে, অতএব আমি একটা সেফটি জায়গায় রেখে দিলাম। সুদ ইজ নট ইম্পর্টেন্ট ভক্তদের কাছে। To keep it in the safe position, that is the purpose. Right or not? Hare Krishna. आगे प्रभु पढ़े, हाँ प्रभु पढ़े, बोलो। আগের প্রশ্নের সাথে ভগবান বলেছেন যে হে অর্জুন, আমি অতীত বর্তমান ভবিষ্যৎ জানি, তুমি বলে যাও, আমরা এখান থেকে কষ্টটা পাবো। ভগবানের জানে যে এই জিনিসগুলো এখান থেকে কষ্ট পেলাম, এটা আমরা কিভাবে মনে রাখতে পারবো? কিভাবে মনে রাখতে পারবো কিভাবে? যেহেতু আমরা ভুলে যাই, আমরা যে আমাদের মনে রাখার দরকারটা কি? ওরে কৃষ্ণ বলেছেন আমি কখনো ভুলি না। অর্জুন ভুলে যা। অর্জুনকে যখন বললেন, কি বললেন তিনি? কৃষ্ণ বললেন, ভগবদ গীতার 2য় নম্বর শ্লোকে 12 নম্বর শ্লোকে, না না এটা হচ্ছে কি শ্লোকটা, যাক আমি বাংলাটা বলে দিচ্ছি, এর মধ্যে মনে আছে, খুব সহজ সরল। উনি বলছেন, হে অর্জুন, এই যে যত রাজা মহারাজা দাঁড়িয়ে আছে না, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমার সামনে আছো, এটা আমরা সবাই আগে ছিলাম। নাতে আহম জাতু নাশম নাতে নেমে জানাদি, খুব পাওয়ারফুল শ্লোক। এই যে আমরা সবাই ছিলাম স্বতন্ত্র, মানে তুমি যেমন আলাদা, আমি যেমন আলাদা, এরা আলাদা, একদম ইন্ডিপেন্ডেন্টলি ছিল। এখন আমরা আসি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু অর্জুন, এই কথা আমি মনে রাখতে পারি, তুমি মনে রাখতে পারো না। তার মানে অর্জুনকে আমাদের প্রতিনিধি, জীবাত্মা, আমরা যারা জীব আছি তাদের প্রতিনিধিত্ব করেছে। আর আমাদের মনে রাখার দরকারটা মানে সিম্বলটা যদি আমরা এগেইন করি, এর জন্য যদি এই পানিশমেন্টের কথা আমরা মনে না রাখতে পারি, ওখান দিয়ে
মনে না রাখলেও যেহেতু আমরা এখান থেকে সাজা কি উপলব্ধ হয়ে গেছি সেই জন্য একটা এক্সাম্পল নেই। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতো और आखिर में लड़की कहा कि बस আশা छोड़ दो आपसे हमारा जमेगा नहीं। ছেলেটাকে এই কথা বলার ফলে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে তো পাগল মানে কি যারটা উল্টা পাল্টা বলে তার বলে उल्टा पलटा बोलते रात दिन तक ठीक नहीं लेकिन प्यार का धक्का अंदर है आज तक जो प्यार का गीत गाते हैं लेकिन पागल হয়ে গেল ওই প্রেমের কথা সে বলতে পারে না সে যখন কথাবার্তা বলে আচরণ করে কেন আন্তরিক ছিল প্রেম। ঠিক সেরকম আমরা আন্তরিক ভাবে ফিল্ডে এসে যখন বুঝতে পারছি কৃষ্ণ ভক্তি ছাড়া শুধু ধাক্কা কষ্ট এটা আত্যন্তিক উপলব্ধি হয়ে যাবে। এটা যদি আমরা ভুলেও যাই তবু আমাদের অ্যাকশন ওরকমই হবে ভুলেও যদি যাই। কথাটা বোঝা গেল? এই হলো এটা মনে রাখতে পারেন কোনো কথা নেই যে একবার যে এখান থেকে ধাক্কা খেয়ে যাবে তার তো আসার কথা আসবে না। হরে কৃষ্ণ। নেক্সট হ্যাঁ বললাম আসলে আমার জিজ্ঞাসা হচ্ছে আমরা যখন প্রতিদিন ভগবানের সেবা পূজা করি পুষ্প বা প্রদীপ বা দুর্গন্ধ দেয় ভগবান দেখে তখন ভগবানকে আমরা দেখাই তখন দেখা যায় ভগবানকে দেখানোর পর আমরা পরম্পরাভাবে ঈশ্বর গোস্বামী গুরু পরম্পরা আমরা নিবেদন করি। তো আমরা যখন সেপারেট যখন তুলসী মহারানী আরতি কীর্তন করি অথবা আমরা গুরু পূজা করি অথবা কোনো বৈষ্ণব যখন দেখে ত্যাগ করে তাকে আমরা বৈষ্ণব নিবেদন করি। তো আমরা এই পুষ্পটা কিভাবে আমরা নিবেদন করব? যখন ভগবানকে করি তখন আমরা সবাইকে ভগবান করে করি কিন্তু সেবা যখন করি তখন এই পুষ্পটা কিভাবে আমরা অনুমতি নিয়ে বা আচ্ছা ওকে মনে করো তুলসী মহারাজ আমরা পুষ্পটা কিভাবে নিবেদন করবো এই তো প্রশ্ন না। আমরা কি ভগবানকে নিবেদন করে প্রসাদ দেবো ওনাকে নাকি ডাইরেক্টলি ওনাকে নিবেদন করবো এই তো কোশ্চেন তোমার। ডাইরেক্টলি তুলসী মহারাজকে নিবেদন করবো। ভগবান বলছে যে আমাকে দিয়ে লো ওই কাম তুমি করছো না ভগবানকে দিচ্ছ কিন্তু যাকে দিচ্ছ সে কোনোদিন কৃষ্ণকে নিবেদন না করে গ্রহণ করবে না। ব্যাস পূজার সময় গুরুদেবদেরকে কত 100 আইটেম 108 আইটেম 1008 আইটেম ভোগ লাগানো হয় না প্রভুপাদকে গুরু মহারাজকে ডাইরেক্ট ভোগ লাগানো। তুমি মনে করো না যে ওটা পেয়ে খুব খুশি ফটাফট খাওয়া শুরু করে তুমি লাগালে না কৃষ্ণকে কিন্তু উনি কৃষ্ণকে নিবেদন না করে সেটা গ্রহণ করেন। এই হলো সূত্র। তো আমার একটা জিজ্ঞাসা হইল আমরা যখন এই ভগবান ধামে যখন আমরা থাকি আমাদের এই ইচ্ছা স্বাধীনতার কারণে আমরা হয়তো ভগবানের কাছে চাচ্ছি আসার জন্য আমাদের জগতে কিন্তু যারা মহাত্মা তারা কেন এই জগতে আসেন না তাদের ইচ্ছা না ভগবানের ইচ্ছা। ওকে সোজা কথা ভগবানের ইচ্ছা ভগবান বলেন প্রভুপাদকে বলেছে প্রভুপাদ তো ভগবানের সাথে লীলা বিলাসে ছিলেন তো প্রভুপাদ বলেছে সরি কৃষ্ণ বলেছেন তুমি যাও গিয়ে আমার যে কিছু বলে ভালা সন্তান আছে ওদেরকে আমার কথা রিমাইন্ড করাও মনে করিয়ে দাও। আমি তো বলে আসছি কালান্তরে আবার ভুলে গিয়েছি। কৃষ্ণ এসে ভগবত গীতা শুনিয়েছিলেন না তো আমি আসার পরে সব ভুলে গেছি আবার যাও ওই একই কথা আমি যা বলছি তাই শোনা। এইভাবে কৃষ্ণ তাদেরকে পাঠান আমাদেরকে পুরো মনে করিয়ে দেওয়ার জন্য ভগবত ধাম কেমন জড়জগৎ কেমন ভয়াবহ ইত্যাদি জিনিসগুলি পারফেক্টলি আমাদের কাছে উপস্থাপন করেন যাতে করে আমাদের পুরানো কথা মনে পড়ে যায়। ও এইসা বাত হ্যায় ওই ইন্টারেস্ট তো তারা সবাই হচ্ছে ইটারনালি লিবারেটেড পার্সোনালিটি কমপ্লিটলি এনগেজড ইন দ্য লাভিং পাস্টাইমস অফ লর্ড কৃষ্ণ ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। কিন্তু ভগবান যখন নির্দেশ করেন কাউকে তখন তারা আসে কর্মফলের জন্য তারা আসে আমরা কর্মফলের জন্য আসি। ওকে প্রভু আর কোনো প্রশ্ন পিছন থেকে? হরে কৃষ্ণ সুবর্ণ সুযোগ
হ্যাঁ, হরিনাম বলতে আমরা তো হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, কিন্তু অন্য সম্প্রদায় আমার এক পার্শ্ববর্তী সে বলতে হরিবলটাই হরিনাম হরিবল। যেহেতু আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের পরে আবার হরিবল বলি, তো তোমরা তো এই জন্য এইটাই বললো, এইটা আরেক না তো ওনাকে বলতে হবে হ্যাঁ খুব ভালো, আপনি হরিবল বলছেন, সামথিং ইজ বেটার দেন নাথিং। হরিবলটাই বললো, হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলে হরিবল না বলে তোমার আরো কারো শ্বশুর শাশুড়ির নামও বলতে পারে, কে তাকে ঠেকাবে? তুমিও স্বাধীন, আমিও স্বাধীন, ভগবানও স্বাধীন। কিন্তু ভগবানের ভক্তি যখন করা হয়, ভক্তির প্রসঙ্গ এলেই তখন আর নিজে ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নেই। ভক্তি মানেই আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধরি। তখন অথরিটি, কৃষ্ণ সুপ্রিম অথরিটি যা বলেন, তার কথার সপক্ষে তার শুদ্ধ ভক্তরা যা বলেন, আমি তাই স্বীকার করি, এর নাম ভক্তি। দেখেন মহাপ্রভুর কথা যদি আমরা বিচার করি, মহাপ্রভু শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম, এই কেবলম কলো নাস্তে 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 প্রগতির মেধা। হরির নামই হচ্ছে কলিযুগের একমাত্র গতি। এখন হরির নাম কি? গোবিন্দ তো হরির নাম, জগন্নাথ হরির নাম, আরো কত হরির নাম আছে, হরি বল এটাও হরির নাম। তাহলে কোনটা নাম আমি ডাকবো? মহাপ্রভু শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ইতি। ইতি মানে এই জৈসা কাহা, সেই ষোড়শক নাম নাম। হরিবলের ভিতর ষোড়শক নাম নাম আছে? নাই। হরি বল চারটা, আর ষোড়শক নাম নাম 16টা নাম 32টা অক্ষর আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র গুনে দেখেন এইগুলো আছে। আর এই কথা মহাপ্রভু কোথায় পেলেন? শাস্ত্র থেকে। শাস্ত্র কে লিখেছেন? ব্যাসদেব। ব্যাসদেব কি? ব্যাসদেব লিখেছেন, স্বয়ং ভগবান তিনি লিখেছেন। আর এই কথা এই যুগের এই জড়জগৎ সৃষ্টি শুরুতে নারদ মুনি, যেমন আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, নারদ মুনি ব্রহ্মাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, প্রভু চারটে যুগের ভিতর সবচেয়ে খতরনাক তো কলিযুগ, মাথায় গোবর ছাড়া কিছু নেই। ভালো কথা মনে রাখতে পারেন, সামান্য তিল থেকে একটা কথা বলে হ্যাঁ ঝগড়া শুরু করে দেবে, রোগ ব্যাধিতে উপদ্রুত হবে, এদের কি করে উদ্ধার? তখন মা ব্রহ্মাজি এটা বলেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র স্পষ্ট। এই যখন তারা জপ করবে, তখন তাদের আলাদা করে কঠোর তপস্যা, দান, ধ্যান, যজ্ঞ কিছু করতে হবে না। একে বলে অনুমোদিত পন্থা। ভক্তি মানে শরণাগতি। শরণাগতি প্রশ্নে যখন আসবেন, তখন ওনারা যা বলেছেন আমি তাই করব। তাছাড়া যদি কেউ বিভিন্ন নামে তাকে ডাকে, তাকে ওইভাবে প্রোৎসাহিত করতে হবে, ঠিক আছে ভালো, আপনি করতে হবে। তাকে যদি ভৎসনা করা হয়, প্রতিবাদ করা হয়, তাহলে সে আর কোনোদিন ভক্তের সঙ্গে আসবে না। ওইভাবে বলে প্রোৎসাহিত করে, আরো যদি জানতে চাও আমাদের এখানে আসবে, এইভাবে বোঝা গেল কথা? আরে ইয়েস, পিছন থেকে না আগে অনেক হাত উঠছে। হ্যাঁ, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম আছে আপনারা, তো পূর্ণ নামটা কি? ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম আছে, তার মধ্যে পূর্ণ নামটা কি? পূর্ণ বা প্রধান নাম কোনটা? সেটা তো কথা। আসলে ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামই না, তার যেমন অনন্ত গুণ, অনন্ত লীলা আছে। প্রত্যেকটি লীলা এবং তার গুণের উপর ভিত্তি করে ভগবানের এক একটা নাম আছে। আমাদের জন্য ওই 108, 1008 এটা প্রকাশ করেছে। ওকে, তার ভিতরে প্রধান নাম কোনটা? তাদের প্রধান নাম হচ্ছে কৃষ্ণ, সর্বশ্রেষ্ঠ নাম। কেন? অন্যান্য নামগুলির মধ্যে ভগবানের একটা বা দুটো গুণ বা লীলাকে বোঝায়, আর কৃষ্ণ শব্দের মাধ্যমে কৃষ্ণ যত লীলা করেন, কৃষ্ণের যত গুণ আছে, এই শব্দ দিয়ে পুরোটাই বোঝায়। সেজন্য কৃষ্ণ মানে কমপ্লিট, এর ভিতরে আর কোনো কিন্তু নেই। যেমন যদি কৃষ্ণের একটা নাম আছে গিরিধারী, কেন কৃষ্ণকে গিরিধারী বলা হয়?
এর গিরির আছে ধর্ম, এই একটা জিনিসের জন্য নাম করা আছে। আর কৃষ্ণ বহু গুণে গুণান্বিত, সর্বগুণে গুণান্বিত ব্যক্তিত্বের নাম হচ্ছে কৃষ্ণ। যেটা যেটা কেমন আছে, যেমন মনে করে আপনার কেউ নাচেন, কেউ গান, কেউ বাজান, আর কারো না ক্রিকেট খেলা পছন্দ, ওই ক্রিকেট খেলার পছন্দের গুণও কৃষ্ণের ভিতর আছে। তা যদি না হয় তাহলে কৃষ্ণ ক্রিকেটারকে কি করে আকর্ষণ করবে? চুরি করার প্রবণতা পর্যন্ত কৃষ্ণের ভিতর আছে। হ্যাঁ, একটা সাধু সমাজে চোর একটা ঢুকেছে, দেখি এরা কি আলোচনা করে শুনি। তা কৃষ্ণের অন্তরঙ্গ লীলা লীলা বলছে যে চোরের মাথায় ঢুকছে না, বলি এদি কি করবো? কিন্তু কৃষ্ণ ছোটবেলায় মাখন চুরি করতো, ও একটা জল হয়ে বসছে, আবার আমার তাহলে কৌশলটা শিখি, কি করে করতো, ধরা কি করে যেত না। শুনছে এই যে কৃষ্ণের মাখন চোরা লীলা শুনে তার মন গলে গেছে, ভবিষ্যতে সে ভক্ত হয়ে গেছে। সর্বগুণে গুণান্বিত, সেই কারণে তাই যদি না হতো তাহলে সর্বস্তরের মানুষকে, সর্বস্তরের বস্তুকে তিনি আকর্ষণ করতে পারতেন না। কৃষ্ণ মানের সর্ব আকর্ষক, কথাটা বোঝা গেল? সেই জন্য সর্বশ্রেষ্ঠ নাম কৃষ্ণ নাম। আর হরে কৃষ্ণ মহামন্ত্রের ভিতর ওইটাই রেপিটেডলি আসে। ওকে, হ্যাঁ আমরা দেখো ভাই, ভক্তি মানে তর্ক নয়। আর তুমি কি কালকে এসেছিলে এখানে? আসনি। আমি তো লীলা বলে দিয়েছি না, বাসুদেব কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে। আর তাকে যখন ঝুড়ির ভিতর করে বাবা নিয়ে গিয়েছিলেন, তখন ওখানে ব্রজেন্দ্র কৃষ্ণ এবং যোগমায়ার জন্ম হয়েছিল। যশোদা মাতা একই সঙ্গে এই দুটো সন্তান জন্ম দিয়েছিলেন। তো যখন ঝুড়িতে করে বাসুদেব কৃষ্ণকে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের কাছে এসে গেছেন, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হচ্ছে চম্বু, টান দিয়ে বাসুদেব কৃষ্ণকে নিজের ভিতর ঢুকিয়ে নিয়েছেন, দুই ছিল এক হয়ে গেছে। কথাটা বোঝা গেল? তাহলে এর থেকে বোঝা যায়। আবার যখন অক্রুর তাকে নিতে এসেছিলেন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রওনা দিচ্ছে বটে, কিন্তু ব্রজেন্দ্র মানে ব্রজের সীমানা পর্যন্ত কৃষ্ণ ছিলেন, ওই ভিতরে যে বাসুদেব কৃষ্ণকে ঢুকিয়েছিলেন তাকে বের করে দিয়েছে। যাও, এই হলো তত্ত্ব কথা। এখন বুঝিয়ে দেখেন। হরে কৃষ্ণ। আরো জন কে কে আশেপাশে হাত উঠানো? হ্যাঁ, কি কুম্ভ মেলা সম্বন্ধে ওকে, একটা সরকারি বড় অফিসার হতে হলে মাস্টার ডিগ্রি লাগে, আপনি তাই পাস করছেন। কিন্তু এখন যারা ক্লাস 6 এ পড়ছে, 7 এ পড়ছে, তাদের কি গতি হবে? এটা হলো আমাদের জীবনের চরম লক্ষ্য কৃষ্ণ ভক্তি করা। আপনারা তা করছেন, কিন্তু যারা তা করছে না, তপস্যা করছে, দান করছে, ধ্যান করছে, এগুলি করছে, তার মানে তাকে ওইভাবে করতে করতে উপরের ক্লাসে যখন কৃষ্ণ ভক্তির ক্লাসে যখন আসবে, তখন তাদের পরম মুক্তি হবে ভগবানের কাছে। তারা কি হবে? তাদের গতি আবার জন্ম নিতে হবে এবং এর থেকে উঁচু স্তরে তাকে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত ফাইনাল স্টেজে না আসবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের কাছে কেউ যেতে পারবে না। ভক্তামাম নাভি জানাতি, কেবল ভক্তির বয়স চৈতন্য গোসাই, ধ্যান জ্ঞান পাণ্ডিত্য দান ধ্যানে কবু তাকে নাহি পাই। কথা বুঝে গেল? তার জবাবটা কি হবে? কৃষ্ণ বলেই দিয়েছেন, বহুনাম জন্ম নামান্তে, কোটি কোটি জীবন কেটে যাবে ওইভাবে ধ্যান করতে। কাপড় চাপড় ঘুরে বসলেই যদি ভগবান হতো, তাহলে এই জগতে কত পশু পাখি কাপড় ভরে না, তারা আগে ভগবান পেয়ে যেত। ভগবান এগুলো বলেছেন। হ্যাঁ, দিব্য জ্ঞানে যিনি উদ্ভাসিত হন, উপলব্ধ ব্যক্তিত্ব, তাদেরকে অবধূত বলা হয়। তার দৃষ্টান্ত আমাদের শাস্ত্রে আছে, সেটা ইচ্ছে করে নয়, আমি কাপড় খুলে দিলাম।
না, সেই ধরনের ব্যক্তির কাপড় কখন খুলে গেছে সে বুঝতেই পারে, সে ইচ্ছে করে খুলে। যেমন ঋষভদেব, যেমন আমাদের নিত্যানন্দ প্রভু, একে অবধূত গোসাই বলা হয় ওই কারণে। হরিনাম করে দৌড়াচ্ছে, কাপড় যে খুলে কখন ঘুড়ির মতো হয়ে গেছে ক্যালিনি। সবাই বলছে আরে ই ক্যা বাত হ্যায়, অদ্বৈত আচার্য বলছে আরে নিতাই ই ক্যা বাত হ্যায়, उनको समझ में नहीं रही, पब्लिक गांव में जा रहा हूँ কিছু বুঝতে পারছে কি কর হরির চিন্তা সেটা আলাদা। তো সে জবাবটা হচ্ছে তারা অন দা ওয়ে, তাদের আর প্রোগ্রেস করতে হবে। এইতে বহু জীবন কেটে যাবে, তারপরে ওরা বুঝবে অন্তে, বহু নাম জন্ম নামান্তে বুঝবে যে কৃষ্ণ ছাড়া কোনো গতি। আর আমরা ওটা বুঝে ফেলেছি, তার মানে আমরা এই যে বিভিন্ন যাগ যোগ্যতা পাস করে যে এই লাইনে আসছি, এটা বুঝতে হবে, আপনার মনে থাকবে না। হ্যাঁ বলো, তুমি আগে করছো না প্রশ্ন, যারা করেনি তাদের আগে দেয়। আর এখানে কে যেন হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, আমরা যখন এক ভক্তের সাথে আমরা প্রথম দেখা সাথে আমরা প্রথমে বলি যে হরে কৃষ্ণ বলি, কিন্তু কোনো প্রশ্ন দেখা গেছে আমরা হরে কৃষ্ণ বলে ওরা বলে রাধে কৃষ্ণ। এটা আসলে এই আমাদের এইটার ভিতরেই সিঙ্গাপুরে আছে। না না, দেখুন আমরা যেহেতু ভক্তি মানে পদাঙ্গ অনুসরণ, প্রভুপাদ আমাদেরকে হরে কৃষ্ণ বলতে বলেছে, তাই আমি বলবো। এর অন্যথা কিছু বললে ওর একটা কোশ্চেন বোধক চিহ্ন লাগাতে হবে জীবনে। শুধু রাধে কৃষ্ণ না, হরে কৃষ্ণ যদি কেউ বলে তাহলে বুঝতে হবে আমি আর কি বলবো, কারণ প্রভুপাদের ক্রিয়াটা পছন্দ হচ্ছে না। মাথা লাগানো যাবে না, আমি দেখিনি কিছু, জানিনি কিছু, আমি মূর্খ পাপী, এই মনোভাব, তারা ভগবত ধামে যাবে। जब दिमाग लगाने वाला है तो चलेगा नहीं। हरे माने राधा रानी, हरे कृष्ण, যেহেতু প্রভুপাদ বলেছেন যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ বলো। কথাটা তখন আমরা ভিডিও যখন জিজ্ঞেস করি তখন আমরা এই কথা বলি যে একই হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ। না না, একই হলেও যেভাবে বলেছেন ঠিক সেইভাবে, যথাযথ। যথাযথ মানেটা একই হলেও, কথা বুঝে গেল? ওকে, হরে কৃষ্ণ। প্রভু, আসলে আমরা বাংলাদেশি, বিশেষত বাংলা ভাষাভাষী, তবে আমাদের বাংলাদেশে আমরা প্রায় 10% বা 9% আমরা সনাতন ধর্মাবলম্বী। এখানে দেখা গেছে 90%ই অন্য ধর্ম।